নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব হাওড়া থেকে যোগনগরী ঋষিকেশ পর্যন্ত চলা দুন এক্সপ্রেস সম্বন্ধে। এবং ঋষিকেশ হলো উত্তরাখণ্ডের খুব সুন্দর একটি শহর। এবং এই উত্তরাখণ্ডে মূলত চার ধাম গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, এই চার ধাম যাওয়ার জন্য আপনারা এই এক্সপ্রেসটিতে ট্রাভেল করতে পারেন। এছাড়া ঋষিকেশে বিভিন্ন খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে, যেরকম ত্রিবেণী ঘাট, রামঝুলা, লক্ষ্মণঝুলা, শিবপুরী, নীলকণ্ঠ মহাদেব টেম্পল, কুড়ি পাস, নীলগড় ওয়াটারফল, ঋষিকুঞ্জ ইত্যাদি। এবং দুন এক্সপ্রেস মূলত একটি মেল এক্সপ্রেস টাইপের ট্রেন এবং এই এক্সপ্রেসটি উদ্বোধন হয়েছিল 1 মে 1968। এবং এই এক্সপ্রেসটি হাওড়া থেকে ঋষিকেশ পর্যন্ত টোটাল এই 1531 কিলোমিটারের জার্নি টোটাল 33 ঘন্টায় কভার করে। এবং এই ট্রেনটির টোটাল 68টা স্টপস রয়েছে। এবার এই এক্সপ্রেসটি কী কী কোচ রয়েছে সেই সম্বন্ধে বলবো। এক্সপ্রেসটিতে একটি লাগেজ ভ্যান, একটি জেনারেটর, 3টি জেনারেল কোচ, 11টি স্লিপার ক্লাস কোচ, 5টি এসি 3 টায়ার কোচ এবং একটি এসি 2 টায়ার কোচ রয়েছে। এবার আমি যদি এক্সপ্রেসটির ভাড়া সম্বন্ধে বলি, তাহলে হাওড়া থেকে আপ টু যোগনগরী ঋষিকেশ পর্যন্ত এক্সপ্রেসটি জেনারেল কোচে ভাড়া পড়বে 370 টাকা, স্লিপার ক্লাসে ভাড়া পড়বে 635 টাকা, এসি 3 টায়ারে 1690 এবং এসি 2 টায়ারে ভাড়া পড়বে 2445 টাকা। এছাড়া আরও একটি উল্লেখযোগ্য তথ্য হলো এই এক্সপ্রেসটি অযোধ্যা ধাম হয়ে যায়, মানে আপনারা যারা অযোধ্যা রাম মন্দিরে যেতে চান তারাও এই এক্সপ্রেসটি করে যেতে পারেন। এবং অযোধ্যা অবধি আপনারা যদি ট্রাভেল করেন, তাহলে হাওড়া থেকে অযোধ্যা ধাম স্টেশন অবধি এই ট্রেনটির জেনারেল কোচে ভাড়া পড়বে 250 টাকা, স্লিপারে 445 টাকা, এসি 2 টায়ারে 1725 টাকা এবং 3 টায়ারে 1205 টাকা। এবার আমি বলবো এই এক্সপ্রেসটির কোথায় কোথায় স্টপ রয়েছে এবং কটার সময় পৌঁছবে, কতক্ষণ স্টপ রয়েছে, এই সব কিছু নিয়ে। দুন এক্সপ্রেস হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রত্যেক দিন রাত 8:25 যাত্রা শুরু করে। এরপর ট্রেনটি 8:51 শ্রীরামপুর, এখানে ট্রেনটি 7 মিনিটের স্টপ থাকে। তারপর 9:11 চন্দননগর, যেখানে 1 মিনিট, এবং তারপর 9:23 পৌঁছায় ব্যান্ডেল জংশনে, এখানে ট্রেনটির 5 মিনিটের হল্ট থাকে। তারপর রাত 10:17 পৌঁছায় বর্ধমান জংশন, যেখানে ট্রেনটির থাকে 5 মিনিটের হল্ট। তারপর 11:12 পানাগড়, 27 দুর্গাপুর, 48 রানীগঞ্জের পর 12:06 পৌঁছে আসানসোলে। এবং আসানসোলের আগে এই 3টি স্টেশনে প্রত্যেকটিতে ট্রেনটির 2 মিনিটের হল্ট থাকে এবং আসানসোলে থাকে 5 মিনিটের হল্ট। আসানসোলের পর 12:30 বরাকরের পর ট্রেনটি প্রবেশ করে ঝাড়খণ্ডে, যার প্রথম স্টেশন আছে রাত 1:20 ধানবাদে, যেখানে ট্রেনটির রয়েছে 5 মিনিটের হল্ট। ধানবাদের পর রয়েছে নেতাজি বোস জংশন গোমো, এখানেও ট্রেনটির থাকে 5 মিনিটের হল্ট। গোমোর পর রাত 2:12 পরশনাথ, 2:35 হাজারিবাগ রোড, 2:52 পারসাবাদ, 3:13 কোদেরমা, 3:50 পাহাড়পুরের পর তারপর ভোর 4:55 পৌঁছয় বিহারের প্রথম স্টেশন এবং অন্যতম বিখ্যাত তীর্থস্থান গয়া জংশনে। এবং গয়া জংশনে ট্রেনটির 5 মিনিটের হল্ট থাকে। এবং গয়ার আগে যে স্টেশনগুলো বললাম প্রত্যেকটি স্টেশনে ট্রেনটির 2 মিনিট করে হল্ট থাকে। গয়ার পর ট্রেনটি ভোর 5:23 গুড়ারু, 5:38 রাফিগঞ্জ, 5:47 জাখিম, 54 ফেসার, ভোর 6টায় অনুগ্রহ নারায়ণ রোড, 6:14 দেহেরি অনসন, 6:32 সাসারাম জংশন এবং 50 কুদ্রা এবং 7টাতে ভাবুয়া রোডের পর প্রবেশ করে উত্তরপ্রদেশের প্রথম স্টেশন এবং অন্যতম বিখ্যাত রেল স্টেশন মুঘলসরাই জংশন, যার বর্তমান নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। এবং মুঘলসরাইয়ের আগে যে স্টেশনগুলো বললাম প্রত্যেকটিতে স্টেশনে 2 মিনিট করেই হল্ট থাকে এবং মুঘলসরাইতে ট্রেনটির থাকে 10 মিনিটের হল্ট। মুঘলসরাইয়ের পর ট্রেনটি সকাল 10:05 পৌঁছায় কাশী এবং 10:20 পৌঁছায় বারাণসী জংশন। এবং কাশী ও বারাণসী দুটিও উত্তরপ্রদেশের খুবই বিখ্যাত তীর্থস্থান। এবং কাশীতে ট্রেনটির 1 মিনিট এবং বারাণসীতে 10 মিনিটের হল্ট থাকে। বারাণসীর পর সকাল 10:48 বাবাতপুর, 58 খালিশপুর, 11:10 জালালগঞ্জ, 11:24 জাফরাবাদ, 34 জৌনপুর, 12:08 শাহগঞ্জ, 12:23 বিলওয়াই, 12:39 মালিপুর, 1:03 আকবরপুর। তারপর দুপুর 1:24 গোসাইনগঞ্জের পর 1:53 পৌঁছয় অযোধ্যা ধাম জংশন। এবং রাম মন্দির যাওয়ার জন্য এই স্টেশনটি হচ্ছে সব থেকে নিকটতম রেল স্টেশন অযোধ্যা ধাম জংশন, যেখানে ট্রেনটি 2 মিনিটের হল্ট থাকে। এবং অযোধ্যা ধামের আগে যে স্টেশন নাম বললাম তার মধ্যে আকবরপুর, মালিপুর এবং শাহগঞ্জ বাদ, শাহগঞ্জের তিনটি স্টেশনে 2 মিনিট করে হল্ট থাকে এবং বাকি সবকটি স্টেশনে 1 মিনিটের হল্ট থাকে। অযোধ্যা ধামের পর ট্রেনটি স্টপ থাকে দুপুর 2:20 অযোধ্যা ক্যান্টনমেন্ট, এখানে ট্রেনটির 5 মিনিটের হল্ট থাকে। অযোধ্যা ক্যান্টনমেন্টের পর দুপুর 2:43 সোহাওয়াল, 3:03 রুডৌলি, 3:36 দারিয়াবাদ, 3:55 সাফদারগঞ্জ, 4:51 বড়াগামুহির পর বিকেল 5:45 পৌঁছয় এই রুটের অন্যতম ইম্পর্টেন্ট স্টেশন লখনৌ চারবাগ নর্দার্ন রেলওয়ে।
এবং লখনৌতে ট্রেনটির 10 মিনিটের হল্ট থাকে। লখনৌয়ের পর ট্রেনটি দাঁড়ায় সন্ধ্যে 6:59 সান্ডিলা, 7:23 বালামৌ জংশন, 7:54 হারদই, 8:20 আঞ্জনি শাহজাহানপুর, 9:05 শাহজাহানপুর, 9:24 তিলহার, 9:56 পিতারামপুরের পর রাত 10:18 পৌঁছয় বারেলি জংশনে। বারেলির পর ট্রেনটি দাঁড়ায় রাত 10:50 নাগারিয়া সাদাত, 11:18 রামপুরের পর ট্রেনটি পৌঁছয় রাত 12:15 মোরাদাবাদে। এবং মোরাদাবাদের আগে যে কটি স্টেশন বললাম সব কটি স্টেশনে ট্রেনটি 2 মিনিটের হল্ট থাকে এবং মোরাদাবাদে থাকে 5 মিনিটের হল্ট। মোরাদাবাদের পর রাত 1:11 পৌঁছয় সেহওয়াড়া, 1:27 ধামপুর, 1:45 নাগিনার পর রাত 2:08 পৌঁছয় নাজিবাবাদ জংশনে। নাজিবাবাদেও ট্রেনটির 5 মিনিটের হল্ট থাকে এবং ধামপুর, নাগিনা, সেহওয়াড়াতে 2 মিনিট করে হল্ট থাকে। এবং এই নাজিবাবাদ অবধি উত্তরপ্রদেশ অবধি ট্রেনটি চলছিল এবং নাজিবাবাদের পর থেকে মেনলি ট্রেনটি উত্তরাখণ্ডে প্রবেশ করে এবং প্রথম স্টেশন পরে ভোর 3:35 লস্কর জংশন, যেখানে ট্রেনটির 5 মিনিটের হল্ট থাকে। লস্করের পর ট্রেনটি ভোর 4টায় পৌঁছে জলাপুর, যেখানে ট্রেনটির 2 মিনিটের হল্ট থাকে এবং এরপর পৌঁছয় এই জার্নির অন্যতম ইম্পর্টেন্ট এবং অন্যতম তীর্থস্থান কেন্দ্র হরিদ্বার জংশনে এবং হরিদ্বারে ট্রেনটির থাকে 10 মিনিটের হল্ট। হরিদ্বারের পর 4:43 রায়ওয়ালার পর অবশেষে ট্রেনটি পৌঁছয় তার ডেস্টিনেশন যোগনগরী ঋষিকেশে ভোরবেলা 5:25। যোগনগরী ঋষিকেশ থেকে এর ডাউনের ট্রেনটি ছাড়ে রাতবেলা 8:55 এবং হাওড়া স্টেশন পৌঁছে তার পরের দিন অর্থাৎ পরশু দিন সকালবেলা 7টার সময়। এবং এই ট্রেনটি মূলত এতদিন আইসিএফ রেক দিয়ে চলতো। শুরুর দিকে ব্লু আইসিএফ রেক ছিল, তারপর আইসিএফ উৎকৃষ্ট রেকে চলতো এবং 2024 সালের মার্চ মাসের পর থেকে এই এক্সপ্রেসটি মূলত ফুলি এলএইচবি রেক করে দেওয়া হয়েছে এবং এই এক্সপ্রেসটি এখন এলএইচবি রেক দিয়েই চলে। এবং এই ছিল দুন এক্সপ্রেস সম্বন্ধে সমস্ত তথ্য। এবং ভিডিওটি আপনাদের যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আরও এরকম ভিডিও দেখার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।